আমি মেশিন থেকে বলছি আজকে আমি পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তা করব। তার জন্য আমি আগে 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এবার 10টা মতো রসুন ভেজে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে সামান্য নুন দিলাম। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ আছে, এটা একটু ভেজে নেব ভর্তাটা করার জন্য। এখানে 250 গ্রাম পটল আছে, এটা আমি ভেজে নেব। সামান্য নুন দেবো, সামান্য হলুদ দেবো। এটা ভালো করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নেব। এবার আমি এটা একটা মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। দুবারে নেব, একবারে হবে না। এর ভিতরে ভাজা রসুনগুলো আমি নিয়ে নিলাম। অল্প একটু নুন নিয়ে আমি শুকনো লঙ্কাটা ভালো করে ডলে নেব। তার সাথে কাঁচা লঙ্কাটাও ডলে নেব, ভাজা কাঁচা লঙ্কাটা। ভেজে রাখা পেঁয়াজটা নিয়ে নিলাম, এটা একসাথে মেখে নিলাম। এগুলো আমি ভর্তার ভিতরে দিয়ে দিলাম। এখানে ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতাটা দিয়ে দিলাম। এখানে সামান্য কাঁচা তেল দেবো, কারণ তেল আগে দেওয়া আছে, অল্প তেল দেবো আমি এখানে। একটুখানি লেবুর রস দেবো। এবার এটা ভালো করে আমি মিক্স করে নেব। এইভাবে পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের লাগে, আর ভাত সব চেটে পুটে খেয়ে নেবে। আমার পটল চিংড়ির ভর্তাটা হয়ে গেছে, দুর্দান্ত টেস্টের হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।